যতগুলো কাফের বেঈমানের বাড়ি আছে, তারা যদি আপনাকে পাথর মারে, তারা যদি আপনাকে তীর মারে, আপনি রসুল যদি আমি আবু বকরের সামনে যদি ক্ষত বিক্ষত হইয়া যান, আমি আবু বকরের কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী আজকের জন্য গো আমারে ক্ষমা করবেন, আমার সামনে আমার নবীর গায়ে আঘাত করব, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই যে ইহুদিরা যদি পাথর মারে, আমি আবু বকর এই জন্য সামনে আইছি আপনার রসুলকে যেন তারা মারতে না পারে, জীবন দিয়া দিমু ইয়া রাসূলুল্লাহ, বিনিময় আপনি রাসূলুল্লাহর কিছু হইতে দিব না। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আসমান আবু জাহেল আমার নবীর যায়া ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলে মনে মনে চিন্তা করতেছে, আমি নবীর সঙ্গে বাহাস করব, আমি নবীর সঙ্গে বাহাস করব। আমার নবীর কাছে যায়া ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আগামী কালকে তোমার সঙ্গে আমার বাহাস হইব। জোরে বলেন, একটু সহযোগিতা করবেন বাবারা। আজকে জবানটা বন্ধ হয়ে গেলে কালকে কি আল্লাহর ডাকার সুযোগ পাইবেন? কথা বল, পাইবেন? এই মুহূর্তে মাহফিলে আইছেন, যতক্ষণে আছেন নবীর প্রেমে একটু মজ্জা জানগা। কাল হাসরের ময়দানে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, কোন নবী বলবে, সমস্ত নবীরা বলবে নাফসি 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 নাফসি, একজন নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওই কঠিন ময়দানের মধ্যে কোন নবী সুপারিশ করার ক্ষমতা থাকবে না, একমাত্র সুপারিশ করার ক্ষমতা থাকবে আমার মদিনার রহমাতুল লিল আলামিনের। জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। ওই নবীর শান গাইতে কি কষ্টই লাগবো? কতক্ষণ কষ্ট লাগবো? একটু মনোযোগ দিবেন, একটু আওয়াজ দিবেন। আজকে আলোচনা হবে প্রেমের আলোচনা। কতক্ষণ ঠিক কি না বলেন? যা প্রেম আছে সব আজকে নবীর জন্য বিলাই দিবেন। রাজি আছেন? রাজি আছেননি? কারা কারা রাজি? দুইটা হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। চুপ করে বসে যাবেন, কেউ কথা বলবেন না। ছোটরা যদি কেউ কথা বলে একটু ইশারা দিয়ে থামায় দিবেন, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এবার আবু জাহেলে মনে মনে চিন্তা করতেছে, আমার নবীজির সঙ্গে আবু জাহেলে বাহাস করব। আমার নবীজির কাছে যায়া ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তোমার সঙ্গে আমার আগামী কালকে বাহাস হইব জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আবু জাহেল আমার নবীরে বলছে বাহাস করব। আমার নবী একটা ডাক দিয়া কই, ও আবু জাহেল রে, ও আবু জাহেল, আমি সর্বদা প্রস্তুত আছি, আমি আগামীকালকে আসবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেন বলছে আসবো জানেননি? আমার নবীর সঙ্গে কে আছে? জোরে জোরে বলেন না কে আছে রে বাবা? একটু প্রেম নিয়ে, একটু মহাব্বত নিয়ে বসে যাবেন। আমি অদম বাইজিদুর রহমান জালালি আপনাদের সামনে একটু নবী প্রেমের আলোচনা করব। এই আবু জাহেল আমার নবীরে বাহাসের কথা বইলা, আবু জাহেল মনে মনে চিন্তা করে রে, জীবনে তো নবীর সঙ্গে কত বাহাস করলাম, আমি আবু জাহেল কোনোদিন জিততাম পারি নাই, আমি আবু জাহেল কোনোদিন জিততাম পারি নাই। আমি একা একা কেমনে এই মুহাম্মদের সঙ্গে বাহাস করব? আমি একলা তো পারবো না, আমার তো কাউকে হায়ার কইরা আনতে হইব। আমরা দেশে যখন ফুটবল খেলে তখন বাহির থেকে লোক ভাড়া কইরা আনেনি। জোরে বলেন না আনেনি?
এলাকার মধ্যে পোলাপান যখন ফাইনালও যায়, মুরব্বীরা ডাক দেখো, ওরে পোলাপান, আমরা কিন্তু বাড়ির একটা সম্মান আছে, এলাকার একটা সম্মান আছে, কথা বলেন না ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার, আল্লাহ যে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যে কেমন রহমত, আমার নবী যে কেমন রহমত। আমার নবী মক্কাতে আইছে, মক্কা দাবি হয়ে গেছে, মদিনাতে গেছে, ওই মদিনা দামি হয়ে গেছে। এবার আবু জেহেল বাড়ির মধ্যে আইসা চিন্তা করতেছে, নবীরে যে কইয়াছি আমি একলা তো নবীর সঙ্গে বাহাস কইরা ভাবতাম না, আমার তো একজন লোক ভাড়া কইরা আনতে হইব, হায়ার কইরা আনতে হইব। এবার আবু জাহেল চিন্তা করতেছে কাকে আনা যায়, কাকে আনা যায়। এবার আবু জাহেলের মাথার মধ্যে চিন্তা হয়েছে, ইয়ামেনের একজন বাদশা, তৎকালীন সময়ে ইয়ামেন দেশের একজন প্রধানমন্ত্রী, জিনার নাম হইল হাবিব বিন মালেক। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার আবু জাহেল চলে গেলেন হাবিব বিন মালেকের কাছে, যায়া ডাক দিয়া কই, ওইবার হাবিব বিন মালেকের কাছে যাওয়ার পরে হাবিব বিন মালেক ডাক দিয়া কই, ও আবু জাহেল, ও আবু জাহেল, আপনি কেন আইছেন? আবু জাহেল ডাক দিয়া কই, ও হাবিব বিন মালেক, আগামীকালকে আমি নবীর সঙ্গে বাহাস করব, এখন আইছি তোমারে দাওয়াত দিতাম, তোমারে আমি হায়ার করব, তোমারে আমি টাকা দিয়া ভাড়া করব, তোমার আমি হায়ার করার জন্য এসেছি। কালকে আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে নবীর সঙ্গে বাহাস হইব। আবু জাহেলের চিন্তা হইল, আমার নবীরে বেয়াজ্জতি করব। আওয়াজ করে বলেন, আমার নবীজিকে বেয়াজ্জতি করতে পারবো নি? জোরে বলেন, বেয়াজ্জতি করতে পারবো নি? আওয়াজ করে বলেন, আমার নবীর সঙ্গে কে আছে? এবার আবু জাহেল যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের কথা বললেন, এই হাবিব বিন মালেক ডাক দিয়া কয়, ও আবু জাহেল, ঠিক আছে ঠিক আছে, আমি আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আসব, তুমি কোনো চিন্তা কইরো না। ওই হাবিব বিন মালেক তো তখন মুসলমান হয়েছিল না, ওই হাবিব বিন মালেক আমার নবীরে তো চিনে না, এই হাবিব বিন মালেক আমার নবীরে তো চিনে না। এবার আবু জেহেল হাবিব বিন মালেক একটা দেশের প্রধানমন্ত্রী, আওয়াজ করে বলেন, প্রধানমন্ত্রীর মাথার মধ্যে জ্ঞান বেশি না কম? জোরে জোরে বলেন, জ্ঞান বেশি না কম? এবার হাবিব বিন মালেক রে দাওয়াত কইরা আবু জাহেল যেই মাত্র আইছে রে, এই আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, উনি তো একটা দেশের বাদশাহ, একটা দেশের প্রধানমন্ত্রী, উনি তো একজন সম্মানিত মানুষ, আমি ওনারে তো দাওয়াত করলাম। এবার আবু জাহেল একটা ডাক দিয়া কয়, উনি তো একজন সম্মানিত মানুষ, উনাকে তো সাধারণ কোনো চেয়ারের মধ্যে বসানো যাইতো না, আমি দুইটা চেয়ার বানাবো। কয়টা চেয়ার? জোরে জোরে বলেন না, কয়টা চেয়ার? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম বন্ধুবারে নবী গো আমরা সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। আমি কুরআনে শুই নাসি, আমি গুনাহগারের বন্ধু তুমি, ও ফিলাই
ময়দান হাসরে বলেন পিলাই বাকাম সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা নবী তোমার প্রেমে যে হই মাতা তাহার সম্মান রই চিরকাল প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধেছে প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিবানিশি বলেন সালাতু সালাম জানাই দরুদ পরে নবী গো আমরা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ হে বন্ধু এবার আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে আমি দুইটা চেয়ার বানাবো একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার আর একটা চেয়ার হলো রূপার চেয়ার স্বর্ণের চেয়ারের মধ্যে বসামু ওই ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক রে আর রূপার চেয়ারের মধ্যে আমি বইমু আর নবীরে বসামু মাটির মধ্যে জোরে জোরে বলেন না সবাই নাউজুবিল্লাহ এ কেমন নবী আমার হাইরে নবীনগরের বাবা কেমন নবীর জন্য আমরা পাগল হইছি যেই নবীর প্রেমে স্বয়ং আমার আল্লাহ দেওয়ানা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আবু জাহেল যে মনে মনে চিন্তা করতেছে স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক রে বসাইব রূপার চেয়ারের মধ্যে আবু জাহিল্লা বইব নবীরে বসাইবে মাটির মধ্যে আওয়াজ করে বলেন আমার আল্লাহর কাছে খবর আছে না নাই জোরে জোরে বলেন না আছে না নাই বন্ধুরা রে এবার আবু জাহেল এরকম ভাবে দুইটা চেয়ারের অর্ডার করলেন সুবহানাল্লাহ বলেন দুইটা চেয়ারের অর্ডার কইরা তিনি এবার বাহাসের জন্য তিনি আয়োজন সাজাইছে ওই দিক দিয়া আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি তিনি হুজরা মুবারক থেকে বাহির হইতেছে বাহাসে আসবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হায়রে আমার আজকের এই নবীনগরের বাবারা কেন আমরা সুন্নিরা নবী নবী করি কেন আমরা সুন্নিরা নবীর গুণগান বেশি গাই বাবারে একটু শুইনা যাও আমরা যে কোন নবীর উম্মত হইছি বাবা এবার আমার নবীজি ওই দিক দিয়া নবীজি হুজরা মুবারক থেকে বাইর হইতেছে জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ নবীজি হুজরা মুবারক থেকে যখন বাইর হইলেন আমার নবীজি কোনোদিন একলা কোথাও যায় নাই সুবহানাল্লাহ বলেন আমার নবী যদি কোথাও দাওয়াতও রাখছে সাহাবীদেরকে না নিয়ে আমার নবী কোনোদিন গেছে না অর্থাৎ আমার নবী একা কোথাও যায় নাই একা কোথাও আজকে যে আপনাদের নবীনগর আলমনগর আমি মাহফিল আইছি আমি চাইলে আমি একাও আসতে পারি একাই পারি না কিন্তু আমার সাথে কেন দুই তিনজন থাকে আমাদের একটু সেফটির জন্য কারণ সুন্নি আলেমদের তো এমনিতেই অনেক টার্গেটে আছে ঠিক কিনা বলেন এবার আমার নবীজি হুজরা মুবারক থেকে বাইরে হইলেন ওই যে জাবালে আবি কুবাইসের মধ্যে পাহাড়ের মধ্যে যাইবেন আবু জাহেলের সঙ্গে বাস হবে আমার নবী যাই মাত্র হুজরা মুবারক থেকে বাহির হইছে গো
বাগির হইয়া আমার নবীজি চলতেছে হঠাৎ করে একজন সাহাবী সামনে আয়সা দাঁড়ায়া গেল। ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়, যিনি হইল ইসলামের প্রথম খলিফা, যিনি হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক আমার নবীজির কলিজার টুকরা সাহাবী, ইনি যেই মাত্র আমার নবীর সামনে দাঁড়াইছে, এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আবু বকর সিদ্দিক, তুমি আমার সামনে কেন দাঁড়াইছো? আবু বকর একটা, আল্লাহু আকবার জোরে বলবেন, আবু বকর একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে তো কোনোদিন একা কোথাও যাইতে দেখি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনাকে তো একা কোনো দিন কোথাও যাইতে দেখি নাই। নবী আপনি কই যান আমারে কোন? সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি যাইতেছি ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আবু জাহেলের সঙ্গে আমার বাহাস হবে। কার সঙ্গে? একটু আমার দিকে মনোযোগ দেন। কার সঙ্গে? আবু বকর ডাক দিয়া কই, নবী আপনি কই যান? আপনি তো অন্যদিন তো একলা তো কোথাও গেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একা একা কই যাইতেছেন? সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়া কই, ও আবু বকর, আমি যাইতেছি ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আবু জাহেলের সঙ্গে আমার আজকে বাহাস হবে। এবার আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে একা যাইতেছেন, তাকায় দেখেন, ওই যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাকায় দেখেন গো, আবু জাহেলের মতলব তো বেশি ভালো না। আবু জাহেল আপনাকে বেয়াজ্জতি করার জন্য আজকে বাহাসের আয়োজন করেছে। এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, একা যাওয়া আপনার জন্য নিরাপদ না, দয়া করে আমি আবু বকরকে আপনার সঙ্গে লয়া লন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এবার আবু বকরকে সাথে লইয়া আমার নবীজি রওনা দিছে। ওই দিক দিয়া আবু জাহেল একটা স্বর্ণের চেয়ার আনালেন, একটা রূপার চেয়ার আনালেন। এই দুইটা চেয়ার, স্বর্ণের চেয়ারটা রাখছে ডান দিকে, রূপার চেয়ারটা রাখছে বাম দিকে। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, স্বর্ণের চেয়ারে বইব হাবিব বিন মালেক, আর রূপার চেয়ারের মধ্যে বইমু আমি আবু জাহেল। নবীরে বসামু মাটির মধ্যে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, ওরে আবু জাহিল্লা রে, তুমি কত ওই পরিকল্পনা, যত পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ বলে দিব, আমি আল্লাহ ডিসাইড করব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব আমার নবী কোথায় বসে। ও আবু জাহেল, তুমি তাকায় দেখো, তুমি মনে মনে ভাবতাছো স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইবা হাবিব বিন মালিক রে, রূপার চেয়ারের মধ্যে বইবা তুমি, আমার নবীরে বসাইবা তুমি মাটির মধ্যে। আমার এক এমন নবী, যেই নবীরে পাথর পর্যন্ত আমার নবীরে সালাম দে। কেমন নবী আমার, যেই নবীরে পাথর পর্যন্ত সালাম দে। একদিন শেরে খুদা মাওলা আলী এবং আমার নবীজি হাঁটতেছে। আমার নবী আর শেরে খুদা মাওলা আলী
এই দুইজন ছাড়া আর কেউ না, এই দুইজন ছাড়া আর কেউ নাই। এবার শেরে খোদা মাওলা আলী ডাক দিয়া কয়, কিছুক্ষণ পরে যখন হাঁটতে লাগলাম আমি হঠাৎ করে আমার কানে শুনতেছি আমার নবীজি একটু পর পর ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আমার নবীজি একটু পর পর সালামের উত্তর দিতেছে, একটু পর পর সালামের উত্তর দিতেছে। এবার আমি যে মাত্র নবীরে জিজ্ঞেস করলাম, শেরে খোদা মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ের নবীজি, আমি আলী তো আপনাকে সালাম দেই না, আপনি কেন বারবার সালামের উত্তর দিতেছেন? এবার আমার নবী ডাক দিয়া কয়, ও শেরে খোদা মাওলা আলী গো, ও মাওলা আলী, আমি তো এমন মায়ার নবী, আমি তো রহমতের নবী, আমি এমন একজন নবী, সামনে তাকায় দেখো না কিছু পাথর আমি রহমতের নবীরে সালাম দিতেছে, ওই পাথরের সালামের উত্তর আমি দিতেছি। একটু পরে আমার নবীজি পাথরের মধ্যে কদম মোবারক রাখলেন, পাথর এবার পাথরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি পাথরের মধ্যে কদম দিছেন, আমি পাথরের জীবন ধন্য হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও পাথর, তুমি তো শক্ত, তুমি নরম হইলা কেন? এবার পাথর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যদিও আবু জাহেল আপনি নবীরে চিনতে পারে না, আমি পাথর হইয়াও আপনি নবীরে চিনি, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। জবান করে বলেন আল্লাহু আকবার। আমি পাথরও আপনি নবীরে চিনি, সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজি আরেকদিন আমার রহমাতুল লিল আলামিন নবীজি জঙ্গল দিয়া যাইতেছে, সুবহানাল্লাহ, জঙ্গল দিয়া আমার নবীজি যেই মাত্র যাইতেছে গো, বাঘে আমার নবীরে সালাম দেয়। বাঘে কি করে? আমার নবীরে, নবী না আমরার মতো মানুষ, মা নবী না আমরার মতো মানুষ, এমন কিছু কুইন্না বক্তা আছে না নাই? নবী জঙ্গল দেখে গেছে, বাঘে নবীরে সালাম দে, আমার ভাই সাহেবেরে দিবনি, কথা কনা, আমার ভাই সাহেবরে দিবনি, দিত না। এগুলো কি ভাই? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু গভীরে মনোযোগ দিবেন, মোহাব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরা রে আমার, এবার আবু জাহেলে চিন্তা করেছে আমার নবীজিকে মাটির মধ্যে বসাবে, আমার আল্লাহ কি কোনোদিন এটা মানবনি? জোরে বলেন না মানবনি। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী, আপনার সম্মান আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করে দিলাম, তা প্রমাণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যে মাত্র আবু জেহেলে বইছে রূপার চেয়ারের মধ্যে, ওই যে হাবিব বিন মালেক আইছে, আবু জেহেল হাবিব বিন মালেক রে ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালেক, আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন। এবার স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালেক বসে গেছে গা, আবু জেহেল রূপার চেয়ারের মধ্যে সুন্দর কইরা বইছে। আবু জেহেলার মনে মনে চিন্তা, নবী আইলে আজকা জন্মের মতো নবীরে বিয়াজ্জতি করমু। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাই রে ও নবীনগরের মানুষ, এবার দুইজন যেই মাত্র বৈশা গেছে, সুবহানাল্লাহ বলেন।
এবার আবু জেহিল্লা যে মাত্র বৈশাখে রে বাবা, রূপার চেয়ারের মধ্যে আবু জেহেল বইছে, স্বর্ণের চেয়ারের মধ্যে আমান এই যে হাবিব বিন ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক রে বসাইছে। যে মাত্র দুইজনে বইছে বালা কইরা, এই দিক দিয়া হযরতে আবু বকরকে লইয়া আমার নবীজি ওই পাহাড়ের দিকে রওনা হইলেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আকাশেতে লোক তারার জোনাক চলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার চে। বলেন আকাশেতে লোক তারার জোনাক চলেছে, আকাশেতে লোক তারার জোনাক চলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। দয়াল নবী দয়ার সাগর, নিজে খুদা যাহার পাগল। ইয়া আল্লাহ, জোরে কর দিন না সুবহানাল্লাহ। এ বাবারা, নবীর শান ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না? সবাই আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে দয়াল নবী দয়ার সাগর, নিজে খুদা যাহার পাগল। দয়াল নবী দয়ার সাগর, নিজে খুদা রহমাতাল লিল আলামিন নবী হয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লোক তারার জোনাক চলেছে, আকাশেতে লোক তারার জোনাক চলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই তে। আসবে নবী দুনিয়াতে, লিখায় আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই ছে। বলেন আকাশেতে লোক তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লোক তারার ছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই তে। নবীজির আগমনে আনন্দিত পশু বনে, নবীজির আগমনে আনন্দ পশু বনে। জংলার পাখিরা সব গান গাইছে, জংলার পাখিরা সব গান গাইছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই চে। আকাশেতে লোক তারার ছে, আকাশেতে লোক তারার সবাই আকাশেতে লোক তারার ছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা সেই নবীজির উম্মত যারা দুজাহানে ধনী তারা, সেই নবীজির উম্মত যারা দুজাহানে ধনী তারা, মাপ চাইলে করবে ক্ষমা বলছে কোরআনে, মাপ চাইলে করবে ক্ষমা বলছে কোরআনে, আল্লাহ তাআলা রহমতেরই জোয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতেরই
আকাশে লক্ষ তারা জোনাক জ্বলেছে, আকাশে লক্ষ তারা আল্লাহ তাআলা রহমতেরি দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরি। একটা জবানও বন্ধ রাখবেন না, মন থেকে আওয়াজ দিয়া বলবেন নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? জোরে জোরে বলেন। আগায় বন্যাতে কি সূর্য, সূর্য যা আল্লাহ কবুল করে, জোরে না আমিন। মুরব্বীরা দেখলে ভালো লাগে না? আবার এই মুরব্বীরা জান্নাত যাইতো না, মুরব্বীরা জান্নাত। এক মাহফিল কয়ে বুঝি পরে আমার 1.5 ঘন্টা রুমের ভিতরে আটকায় রাখছে। এটা বান, মুরব্বীরা কইতেছে এটা বান দে। কি কথা কইছে মুরব্বীরা বলে জান্নাত, এই মুরব্বীরা বলে জান্নাত যাইতো না। আমি বাবা আমি কিল্লিকে কইছি আপনারা শুনতেন না, তো কই নাম নে? আমি বললাম যে বাবা জান্নাত মুরব্বীরা কেমনে যাইব? এই 80 বছরের মুরব্বীরা আমার আল্লাহ 18 বছরের যুবক বানায় জান্নাত দিব, এটা মুরব্বী থাকবো? কথা কোন মুরব্বী থাকবো? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন, আওয়াজ করে বলেন নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা রে আমার, এটা কার সুর? এটা সুরটা কার? তাহির হুজুরের। হ্যাঁ, এই মানুষটার লাগে দোয়া করা দরকার আছে না? তাহির হুজুরের জন্য দোয়া করা দরকার আছে না? মাধবপুর সোনারঘাট হোর বাড়ির এলাকাত গিয়ে নির্বাচন হার হয়ে গেছে গা, আল্লাহ করে দেন না। শ্বশুর বাড়ি এলাকাত গিয়ে নির্বাচন হার হয়ে গেছে গা, বুঝলেন এটা কি লোক? আল্লাহ সফলতা দান করে, জোরে বলেন আমিন। তাহিরি হুজুরের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই তাহিরি হুজুরের জন্য আমরা সবাই দোয়া করব, কারণ এই লোকটা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সুন্নিয়তের কথা বাংলার দিক দিগন্তে বলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলুন? এই তাহিরি হুজুরের জন্য আমি বাইজিদুর রহমান জালালি দোয়া চাই, তাহিরি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরের জন্য দীর্ঘ নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। মনে আসি না আবু জাহিল্লার কথা? এই আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বইয়া গেছে গা। এই হাবিব বিন মালিক তিনি আইছে আবু জাহেলের কাছে। আবু জাহেল্লা ডাক দিয়ে কয়, ও হাবিব বিন মালিক আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বইয়া যান গা। বইয়া গেছে গা দুজনের চেয়ারের মধ্যে। ওই দিক দিয়া আমার নবীজি হযরতে আবু বকরকে নিয়া যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে রওনা হইছে। আমার আজকের নবীনগর আলমনগরের আব্বুজিরা গো, এই আমার বাবাজিরা গো, আমার নবী যেই মাত্র আবু বকরকে নিয়ে যেই মাত্র রওনা হয়েছে। চলতেছে 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 চলতেছে, কিছু দূর যাওয়ার পরে এই আমার আলমনগরের বাবারা কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখা যায় এতক্ষণ আমার নবী ছিল সামনে, আবু বকর ছিল পিছনে। আমার নবী ছিল সামনে, আবু বকর ছিল পিছনে। এখন হঠাৎ কইরা দেখা যায় হযরতে আবু বকর আমার নবীজির সামনে দিয়া হাঁটতেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর নবীর সঙ্গে হাঁটা যে, নবীর আগে আগে যে হাঁটা বেয়াদবি জানো না? এবার আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকের জন্য আমি আবু বকরকে ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সামনে তাকায় দেখে কতগুলো ইহুদি বাড়ি আছে গো, কতগুলো কাফের বেঈমানের বাড়ি আছে। তারা যদি আপনাকে পাথর মারে
তারা যদি আপনাকে তীর মারে, আপনি রসুল যদি আমি আবু বকরের সামনে যদি ক্ষত বিক্ষত হইয়া যান, আমি আবু বকরের কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী আজকের জন্য গো আমারে ক্ষমা করবেন, আমার সামনে আমার নবীর গায়ে আঘাত করব, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই যে ইহুদিরা যদি পাথর মারে, আমি আবু বকর এই জন্য সামনে আইছি আপনার রসুলকে যেন তারা মারতে না পারে, জীবন দিয়া দিমু ইয়া রাসূলুল্লাহ, বিনিময় আপনার রাসূলুল্লাহর কিছু হইতে দিব না। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার, আর একটু মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই গোলাম জেনে নেন গো নবী আপনারই কত আশাক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়, ঠিক কিনা বলেন? কত আশাক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়, জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, আমি নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই পাপি তাপি আছে যত এ বিশ্ব দৌড়ায়, একদিন তার হবে বিচার হাসরের ময়দান, দয়া করে রাইখ নবী, দয়া করে রাইখ নবী রহমতের নজরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই একটা জবান বন্ধ রাখবেন না, নবীর প্রেমটা নিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবীজির সামনে আবু বকর কিনিয়া চলতে চলতে চলে গেলেন ওই যে জাবালে আবি কুবাইস পাহাড়ে, ওই দিক দিয়া হাবিব বিন মালেক আর আবু জেহেলে বইছে রূপার চেয়ারে, স্বর্ণের চেয়ারের মধ্যে বইছে হাবিব বিন মালেক। একটু আমার দিকে মনোযোগ দিবেন, আলোচনার মেইন পয়েন্টের মধ্যে চলে এসেছি। কষ্ট হইতাছিনি? জোরে জোরে বলেন না সবাই, কষ্ট হইতাছিনি? বন্ধুরা রে এবার আমার দয়াল নবীজি যেই মাত্র আবু বকরকে নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে চলে গেলেন, ওই দিক দিয়া আবু জেহেল্লা বইছে রূপার চেয়ারের মধ্যে, স্বর্ণের চেয়ারের মধ্যে বইছে হাবিব বিন মালেক। এই হাবিব বিন মালেক তাকায় দেখতেছে আমার নবী যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যেই মাত্র উঠবে গো, আমার এই
হাবিব বিন মালিক তাকায় দেখতেছে আমার নবীজি যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠবে, ওই মুহূর্তে হাবিব বিন মালিক তাকায় দেখতেছে গো, হাবিব বিন মালিক তাকায় দেখতেছে ওই পাহাড়ের মধ্যে কি যেন নূর নূর ঝলমল করে। আমার নবী যেই মাত্র পাহাড়ের মধ্যে উঠলেন গো, আমার নবী পাহাড়ের মধ্যে উঠার পরে হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, আমি যেই মাত্র ওই যে পাহাড়ের দিকে তাকাইলাম রে বাবা, যেই মাত্র তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি ওই যে আমার নবীজি যেই মাত্র পাহাড়ের মধ্যে উঠে গেলেন। হাবিব বিন মালিক ওই যে পাহাড়ের দিকে তাকায় ডাক দিয়া কয়, হাই রে হাই রে, কেমন মানুষ যারে দেখলেই শুধু ভালো লাগে। আমার নবীজি পাহাড়ের মধ্যে ওঠার পরে এই যে হাবিব বিন মালিক এরকম ভাবে পাহাড়ের মধ্যে তাকায় রয়েছে, আর আস্তে আস্তে কইরা আমার নবীজির প্রেমে পাগল হইয়া যাইতেছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার আমার নবীজি জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবীজি মাত্র এই আবু জেহেলদের কাছে যেই মাত্র যাইতেছে, আমার দয়াল নবী আস্তে আস্তে কইরা তাদের কাছে যাইতেছে। যেই মাত্র আস্তে আস্তে কইরা যাইতেছে, ওই হাবিব বিন মালিক রে আমার আল্লাহ হেদায়েতের নূর দিতেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক রে আনছে আমার নবীর বিয়াচ্যুতি করার জন্য, আর ওই হাবিব বিন মালিক আমার নবীর চেহারা মুবারক দেখা, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে দেখা আমার নবীজির প্রেমে মাতাল হইয়া গেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। ওই যে আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম ওয়ালা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে কইছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত হয়ে যায়, আর আল্লাহ যাদের কলবের মধ্যে মোহর মাইরা দেয় সে কোনো দিন হেদায়েত পায় না। যদি হেদায়েত পাইতে চায় তাহলে সে যেন ওয়ালিয়াম মুর্শিদা, সে যেন একজন হক্কানি মুর্শিদের হাত ধরে। জোরে জোরে বলেন না ঠিক না বেঠে। বন্ধুরা রে একটু আমার দিকে মনোযোগ দিবেন। হাবিব বিন মালিক তাকায় দেখতেছে আমার নবী কাছে আসতেছে। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, হায় রে এ কেমন মানুষ যার চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে। এ কেমন মানুষ, আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল জানেননি? আমার নবীজির সামনে একটা ইহুদি, একজন কাফের আয়েশা ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনার চেহারা কেন অত নূর ঝলমল ঝলমল করে? আপনার চেহারা দেখলে কেন এত মায়া লাগে? আমার নবী ডাক দিয়া কয়, আমি আর অন্য কেউ না, আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। এবার ওই কাফের ডাক দিয়া কই, আর দেরি করবেন না, আমারে পড়ায় দেন কালিমা, কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানায় দেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী যেই মাত্র তাদের কাছে গেছে, মনোযোগ দিবেন, একটু মনোযোগ আমার দিকে, অন্যদিকে মনোযোগ দিবেন না, এটাই হচ্ছে মেন পয়েন্ট আলোচনা। আবু জেহেল এমন ভাবে বইছে রূপার চেয়ারে,
কিসের চেয়ারে? আবু জেহিল্লা রূপার চেয়ারের মধ্যে বইছে, স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালেক বইছে। আমার নবী যত কাছে আইতাছে, হাবিব বিন মালেক আমার নবীর প্রতি তত দুর্বল হইতাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, হাবিব বিন মালেক ডাক দিয়া কই, আমার নবীর সৌন্দর্য দেখে ডাক দিয়া কই, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ। বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে তো সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি শর্ট করে ফেলতেছি, যেহেতু হুজুর চলে আসবে, কষ্ট হইতাছিনি, অন্যদিকে মনোযোগ দিয়েন না। এবার যেই মাত্র আমার নবীজি ওই যে আবু জাহিল্লার কাছে গেছে, ওই হাবিব বিন মালেক আমার নবীজির চেহারা মুবারকটা দেখে পাগল হইয়া গেছে। এবার আমার নবী যেই মাত্র আসতেছে, আমার নবীজি যেই মাত্র কাছে আইছে, হাবিব বিন মালেক আস্তে আস্তে স্বর্ণের চেয়ারটা সাইরা দাঁড়ানো শুরু করছে। এই জামান করে বলেন আল্লাহু আকবার বলো। আমার নবী যেই মাত্র কাছে আইছে, এবার হাবিব বিন মালেক আস্তে আস্তে কইরা স্বর্ণের চেয়ার থেকে দাঁড়াইতেছে। হঠাৎ করে আমার নবী যেই মাত্র কাছে গেছে গো, ও হাবিব বিন মালেক ডাক দিয়া কয়, এত বড় সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ রে আমি হাবিব বিন মালেক দাঁড় কইরা রাখবো, এটা তো হতে পারে না। আমার নবী যেই মাত্র গেছে, যাওয়ার পরে হাবিব বিন মালেক এরকম ভাবে চেয়ার সাইরা দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমার নবী যখন কাছে আইছে, বলেন আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র হাবিব বিন মালেকের কাছে গেছে, যাওয়ার পরে আমার নবী কাছে যেই মাত্র গেছে, হাবিব বিন মালেক এ স্বর্ণের চেয়ার ছাইরা দাঁড়ায় গেছে। একটা কই, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি কেমন মানুষ যার চেহারার মধ্যে নূর ঝলমল করে? এবার হাবিব বিন মালেক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি এই চেয়ারের মধ্যে বসতে পারবো না, যার চেহারার মধ্যে নূর ঝলমল করে, যিনি পাহাড়ের মধ্যে উঠলে পাহাড় নূর হয়ে যায়, আমি বসতে পারবো না। আপনি দয়া করে নূরের এই স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন। আবু জাহেলে বসছিনি বিপদ, কথা না বসছিনি? আবু জাহেল ডাক দিয়ে কয়, বাদশা যেহেতু এত বড় দেশের প্রধানমন্ত্রী, সম্মানী মানুষ, নবীরে দীক্ষা হারিয়ে গেছে গা, চেয়ার ছেড়ে দিছে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইছে নবীরে, স্বর্ণের চেয়ারে বসাইছে নবীরে। হাবিব বিন মালেক ডাক দিয়ে কয়, এখন আমার নবীরে যখন বসাইছি, আবু জাহিলা ডাক দিয়ে কয়, ও হাবিব বিন মালেক, আপনি তো একজন সম্মানী মানুষ, সুবহানাল্লাহ বলেন, আপনি তো একজন সম্মানী মানুষ, আপনি দয়া করে রূপার চেয়ারের মধ্যে বসেন, সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালেক ডাক দিয়ে কয়, আমি যদি রূপার চেয়ারে বই, তুমি কই বইবা? এবার আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, ও হাবিব বিন মালেক, আপনি যদি রূপার চেয়ারের মধ্যে বসেন, নবী যেহেতু স্বর্ণের চেয়ারে বইছে, আমার তো মাটিতে গুণ লাগবে। এই আওয়াজে মানি না, জবর জোরে বলেন আল্লাহু আকবার বলো। এবার আবু জাহিল্লা বইছে কোন জায়গায়? খেলা জমছিনি, জোরে বলেন না খেলা জমছিনি।
কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, ঠিক কিনা বলো। এবার আবু জেহিল্লা যেই মাত্র মাটির মধ্যে বইছে, আল্লাহ কয় কি রে, তিনা বেলা আমার নবীরে মারিত বইবি, উনি বইছে কেডা, কথা কোন বইছে কেডা? আমার নবীজি বইছে স্বর্ণের চেয়ারে, ঠিক কিনা বলুন। এবার আমার নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসার পরে হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, আপনি তো আল্লাহর নবী? কহা আমি আল্লাহর নবী। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আমি শুধু আল্লাহর নবী না, আমি নবী হইলাম কুল কায়নাতের নবী। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, আপনাকে আমি দুইটা প্রশ্ন করবো। কয়টা? জোরে বলেন কয়টা? আপনাকে আমি দুইটা প্রশ্ন করব, একটা হইল আসমানি আর একটা হইল জমিনি। এবার আমার নবী ডাক দিয়ে কয়, তুমি প্রশ্ন করো। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আসমানি প্রশ্ন করতেছি। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, ও নবীজি, ওই যে আসমানের মধ্যে কি দেখা যায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়েরা নবী, আসমানের মধ্যে কি দেখা যায়? কই চন্দ্র দেখা যায়। এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই চন্দ্রটারে যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন, আমি হাবিব বিন মালিক আপনার কাছে মুসলমান হমু। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এই আমার আজকের নবীনগর আলমনগরের যুবক ভাইরা গো, এবার আমার নবীনে যেই মাত্র কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের চাঁদ চন্দ্রকে যদি দুই খণ্ড করতে পারেন, আমার দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি আপনার কাছে মুসলমান হয়ে যাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এ হাবিব বিন মালিক যেই মাত্র কইছে, আমার নবী ডাক দিয়া কই, ও হাবিব বিন মালিক, তুমি তো জানো না ওই আসমানের চন্দ্র কিন্তু আমি নবীজির নূরের তৈরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কই, ও হাবিব বিন মালিক, তোমার প্রশ্ন শেষ হয়েছিল? কই না, আসমানেরটা শেষ। যেই মাত্র আমার নবী শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করছে, ওই আকাশের চন্দ্র দুই দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জাহিল্লা সাইডে কি কি জানেননি? ওরে বাবা রে বাবা, মুহাম্মদ কত বড় জাদুকর! নাউজুবিল্লাহ বলেন না। শয়তানের কাম কি? শয়তানের কাজ কি? শয়তান নামি আল্লাহ ডাক দেয়া কয়, আবু জাহিল্লা, তুই চিন্তা করছিলে মাটির মধ্যে নবীরে বসাইবি, আমি আল্লাহ বসাইছি তোরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার আজকের নবী নগরের আলম নগরের যুবক ভাইরা গো, এবার আমার নবী ডাক দিয়ে কয়, জমিনেরটা বলো। এবার এই হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসমানের প্রশ্ন শেষ, জমিনের প্রশ্ন শুরু করব। এবার আমার নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার নবী একটা ডাক দিয়ে কয়, ও হাবিব বিন মালিক, দ্বিতীয় প্রশ্ন জমিনের প্রশ্ন তোমার করতে হবে না, দ্বিতীয় প্রশ্ন আমি নবী জানি। জানার ক্ষমতা আসেনি? এবার আমার নবী ডাক দিয়া কয়, শুধু প্রশ্ন জানি না, উত্তরও জানি। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি। আমার নবী ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালিক, তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো অন্ধ। সুবহানাল্লাহ বলেন। আপনার লগে যদি আমার প্রথম যদি দেখা হয়, ইমন ভাইয়ের সঙ্গে যদি প্রথম দেখা হয়, আমি যদি বলি, ও ইমন ভাই, আপনার তিনটা মেয়ে কেমন আছে? আশ্চর্য না? প্রথম দেখা। আরে হুজুর, আপনি জানেন কেমনে? আপনার সাথে তো অহন পরিচয়, ঠিক কিনা বলো? এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কয়,
ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেমনে? আমার নবী কই শুধু তা নয়, তোমার একটা মেয়ে আছে বাড়িতে প্রতিবন্ধী, কানে শুনে না, চোখে দেখে না। এবার ডাক দিয়া কয় আসেনি? হাবিব বিন মালিক কয় আছে। আমার নবী একটা ডাক দিয়া কয় ও হাবিব বিন মালিক, ও হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, তোমার এই প্রতিবন্ধী মেয়েটা তুমি বাড়িতে যাইয়া দেখো, গতকালকে যেই প্রতিবন্ধী মেয়েটা ছিল ওই প্রতিবন্ধী মেয়েটা বালা হইয়া গেছে গা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক ডাক দেখো, মা এটা কোনটা? নবীজি আমারে কইছে আমার মেয়ে আছে, মানলাম। এবার অন দিয়ে আমার নবী কইতেছে আমার মেয়ে প্রতিবন্ধী আছিল, ভালো হয়ে গেছে গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক শট করে ফেলছি। এই হাবিব বিন মালিক একটা দৌড় মারছে, শট করে ফেলতেছি। হাবিব বিন মালিক একটা দৌড় মারছে, বাড়িতে যাইয়া দেখতেছে আমার নবীজি যেভাবে বলছে এই অন্ধ মেয়েটা প্রতিবন্ধী মেয়েটা ভালো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু ভালো হয় নাই, এ হাবিব বিন মালিক ওই বাড়ি থেকে একটা দৌড় মারছে নবীর দরবারে, নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি নয়, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। জাবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী, যেই নবী পাথরে কদম রাখলে পাথর তুলার মতো নরম হয়ে যায়, যেই নবীকে বনের পশু পাখি সালাম দেয়। সুবহানাল্লাহ বলে।